হ্যালো সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমি শরীফুল হক ভুঁইয়া, আয়ারল্যান্ড থেকে ম্যানেজিং ডিরেক্টর অরেঞ্জ গ্লোবাল কনসালটেন্সি লিমিটেড। আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিব আপনাদেরকে মালয়েশিয়ার ব্যাপারে। বাংলাদেশিদের জন্য বর্তমানে মালয়েশিয়া একটা আকর্ষণীয় গন্তব্য। মালয়েশিয়া এখন বাংলাদেশের জন্য তৃতীয় বৃহত্তম এডুকেশন সেক্টরে পরিণত হয়েছে। কেন হয়েছে এটা বিস্তারিত আমরা আলোচনা করব এখন। আমাদের অফিস হচ্ছে আয়ারল্যান্ডে, আমাদের ঢাকা ব্রাঞ্চ হচ্ছে বাড্ডা ইস্ট গুলশান নেক্সট টু ব্রাক ইউনিভার্সিটি। আমাদের অস্ট্রেলিয়াতে আমাদের ব্রাঞ্চ ওপেনিং হচ্ছে ডারউইনে। আমরা মালয়েশিয়ার ব্যাপারে আমি যখন ফ্রান্সে গেলাম, ফ্রান্সে একটা ইউনিভার্সিটিতে কথা বললাম, ইউনিলেসাল পলিটেকনিক। ওই ইউনিভার্সিটিতে অ্যাডমিশন অফিসার আমাকে বললেন যে মালয়েশিয়ার কয়েকটা ইউনিভার্সিটি আছে, ওদের সাথে ওনাদের একটা পার্টনারশিপ এগ্রিমেন্ট আছে। এটা কেমন? মালয়েশিয়ায় পড়াশোনা করার পরে যেমন 3 বছর বা 4 বছরের কোর্স আপনি 2 বছর মালয়েশিয়াতে করলেন, তারপর বাকি কোর্স আপনি ট্রান্সফার হয়ে চলে গেলেন ওইখানে। শুধু এটা ফ্রান্সে না, আরো অনেক দেশের সাথেই মালয়েশিয়ার বিভিন্ন ইউনিভার্সিটির এগ্রিমেন্ট বা কোলাবোরেশন বা এটা কি বলে এক্সচেঞ্জ প্রোগ্রাম, এই ধরনের কন্ট্রাক্ট থাকে। সো এটা আমাদের দেশের জন্য অত্যন্ত ভালো একটা উদ্যোগ। বিশ্বের নাম করা ইউনিভার্সিটির মধ্যে কিন্তু মালয়েশিয়ার ইউনিভার্সিটিগুলি অন্তর্ভুক্ত। যেমন বিশ্বের র্যাঙ্কিং এ 56 হচ্ছে ইউনিভার্সিটি অফ মালয়, সায়েন্স ইউনিভার্সিটি মালয়, ইউনিভার্সিটি খাবানসাং ইন মালয়েশিয়া, ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়া ও ইউনিভার্সিটি টেকনোলজি মালয়েশিয়া। এই ইউনিভার্সিটিগুলি সহ আরো অনেক প্রতিষ্ঠান আছে যেগুলি আন্তর্জাতিক মানের শিক্ষা দিয়ে থাকে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য, যাদের আছে নিজস্ব ক্যাম্পাস, যাদের আছে নিজস্ব স্টুডেন্ট অ্যাকোমোডেশন সেন্টার, সিকিউর ছেলে এবং মেয়ে সবার জন্যই। আর মালয়েশিয়া ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমাদের দেশের একটা পজিটিভ দিক হচ্ছে ওনারা মুসলিম এবং ধর্মীয় কালচার এবং অন্যান্য কৃষ্টি সবকিছুই আমাদের নিজস্ব কালচারের মতোই। সেজন্য মালয়েশিয়া একটা আকর্ষণীয় ডেস্টিনেশন বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য। বাংলাদেশে যারা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়েন, নাম করা প্রাইভেট ইউনিভার্সিটি যেগুলি আছে, ওগুলি টিউশন ফি কিন্তু অনেক। আপনারা যদি চান তার থেকে সেম খরচ অথবা তার থেকেও কম খরচে কিন্তু মালয়েশিয়ায় আপনারা পড়াশোনা করতে পারেন। এটা আমি মনে করি একটা অত্যন্ত ভালো একটা সংবাদ আমাদের দেশের স্টুডেন্টদের জন্য। যারা ধরেন প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করলেন, ধরেন আপনি ভর্তি হলেন ট্রিপলিতে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা সাইবার সিকিউরিটি, অথবা বিবিএ করতে গেলেন, অথবা আপনার বিজনেস রিলেটেড অন্যান্য কোর্স করতে গেলেন, অথবা পোস্ট গ্রাজুয়েশনে এমবিএ অথবা অন্যান্য কোর্সের জন্য গেলেন। সেই ক্ষেত্রে আমাদের দেশে কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটিগুলির যে খরচ, মালয়েশিয়াতেও তার থেকে কম বা তার কাছাকাছি খরচ হয়। বিনিময়ে আপনি কি পাইতেছেন? আন্তর্জাতিক মানের একটা শিক্ষা। খেয়াল করেন, বিশ্বের সমস্ত ইউনিভার্সিটির মধ্যে র্যাঙ্কিং এ 56 হচ্ছে মালয় ইউনিভার্সিটি। বাংলাদেশের ইউনিভার্সিটি কয়টার লিস্ট আপনারা জানেন র্যাঙ্কিং এ? এগুলি আর বললাম না, বইলা লাভ নাই, দুঃখ বাড়ে। ঠিক আছে, দরকার নাই। এখন মালয়েশিয়াতে পড়াশোনা করলে আপনাদের কি কি সুবিধা আছে তার মধ্যে আমি দু একটা জিনিস বলি। থাকা খাওয়া হচ্ছে সহজ। বাংলাদেশের টাকায় মান্থলি 15-20 হাজার টাকা খরচে আপনি মালয়েশিয়া থাকতে পারেন। একজন স্টুডেন্ট বর্তমানে ঢাকাতে থাকলে মোটামুটি 10-15 হাজার টাকা মান্থলি কিন্তু তার একটা খরচ আছে। তো দেখা গেল আপনি এই 15-20 হাজারের মধ্যে মালয়েশিয়াতে অনেক স্ট্যান্ডার্ড সুন্দর আধুনিক পরিবেশে আপনি থাকতে পারলেন। ভালো খাবার পাইলেন, ভালো পরিবেশ পাইলেন, জিম পাইলেন, লাইব্রেরি পাইলেন, ফেসিলিটিস পাইলেন, সোশ্যাল সিকিউরিটি পাইলেন, সবকিছু আছে। আন্তর্জাতিক রিসার্চ করার সুযোগ পাইলেন। বিশ্বের শত শত পার্টনার ইউনিভার্সিটির সাথে ওদের কোলাবোরেশন আছে, ওরা শেয়ার করে তাদের রিসার্চ মেটেরিয়ালস। এটা অনেক অপরচুনিটি ক্রিয়েট করে। আমি মনে করি আমাদের দেশের ছেলেমেয়েরা এই সুযোগটা কাজে লাগাতে পারেন। তারপরে আরেকটা জিনিস হচ্ছে, যদি 3-4 বছরের কোর্স হয়, 2 বছর ভালোভাবে পড়াশোনা করলেন, করে ক্রেডিট ট্রান্সফার করে আপনারা আমি আছি আয়ারল্যান্ডে, আমাদের অফিস আছে, ব্রাঞ্চ ওপেনিং করতেছি আমরা শীঘ্রই ইনশাল্লাহ ডারউইন অস্ট্রেলিয়াতে। তো আমাদের অলরেডি রিজনাল ম্যানেজার আমরা রিক্রুট করছি, ওখানে আমরা শীঘ্রই ওপেন করতেছি। তো আমি আয়ারল্যান্ডে আছি, আমাদের ব্রাঞ্চ আছে অস্ট্রেলিয়াতে, আমাদের ঢাকা আছে ব্রাঞ্চ। তো আমরা একটা টিম ওয়ার্ক করি, আমরা কালেকটিভ স্টেপ নেই। আপনাদের প্রয়োজনে আমরা ভবিষ্যতে যখন আপনারা মালয়েশিয়াতে পড়াশোনাটা করলেন, করার পর আপনি যদি ক্রেডিট ট্রান্সফার করতে চান, আপনি যদি অস্ট্রেলিয়া মুভ করতে চান, আমাদের অরেঞ্জ গ্লোবাল কনসালটেন্সি লিমিটেডের অফিস ব্রাঞ্চ আছে ডারউইন অস্ট্রেলিয়াতে।
আমি আছি এখানে কর্ক আয়ারল্যান্ডে। আমাদের ঢাকায় হচ্ছে ব্রাঞ্চ অফিস বাড্ডা ব্রাক ইউনিভার্সিটির সাথে। আপনার যেখানেই সুবিধা হয় আপনি আমাদের সাথে কানেক্ট হতে পারেন। আমরাও যোগ্যতা এবং সামর্থ্য দ্বারা আপনাদেরকে সহযোগিতা করব। আপনারা ঢাকার থেকে বাড়িতে যাওয়ার আগে মালয়েশিয়া চলে যাবেন। আমাদের অনেকে আছে যারা মালয়েশিয়া থেকে উইকেন্ডের জন্য দেশে আসে। আমি তো আশ্চর্য হই শুই না, ওনারা 3 দিন 4 দিনের জন্য বাংলাদেশে আসে পড়ে। এটা কিন্তু খুবই ভালো, মানে সাউন্ড অনেক সুন্দর। 3-4 ঘন্টার মধ্যে আপনি এসে বললেন ঢাকা, তারপরে চলে গেলেন বাসায়, কয়েকদিন থেকে আবার গেলেন। সহজ ডাইরেক্ট ফ্লাইট, সময় বেশিক্ষণ লাগে না, আর ফ্লাইটও প্রাইসও কম অন্যান্য দেশের তুলনায়। যাই হোক, এটা হচ্ছে একটা ভালো দিক। আর মালয়েশিয়ার প্রসেসটা খুবই দ্রুত হয়। উইথিন 1 মান্থ 5-6 উইকস এর মধ্যে আপনাদের সমস্ত কাজ সম্পূর্ণ করা যায়। তারপরে আছে আমাদের বাংলাদেশি স্টুডেন্টদের জন্য স্কলারশিপ অপরচুনিটি আছে। সব ধরনের সুযোগ সুবিধা আমি মনে করি মালয়েশিয়াতে আছে। এখন যারা মালয়েশিয়াতে পড়াশোনা করতে চান, যারা চান কেরিয়ার করার জন্য, ঠিক আছে, যেমন স্বপ্ন দেখতেছেন মালয়েশিয়া গেলেন, 2 বছর পড়াশোনা করলেন ভালোভাবে, কম খরচে, আপনার চাপ থাকলো না, ফ্যামিলিও রিল্যাক্সে আপনার খরচ দিতে পারলো। মালয়েশিয়ায় কিন্তু বিভিন্ন একাডেমিক সেশন আছে, যেমন ধরেন ফেব্রুয়ারি আছে, জুন জুলাই সেপ্টেম্বর আছে। এখন যে সেপ্টেম্বর সেশনটা আছে, সেপ্টেম্বর 2026, আপনারা যদি কেউ আগ্রহী হয়ে থাকেন, আমরা সরাসরি ইউনিভার্সিটির সাথে কথা বলে, আমাদের কিন্তু অনেক পার্টনার ইউনিভার্সিটি আছে, আমরা তাদের সাথে সরাসরি কাজ করি। তো আমার মনে হয় সেপ্টেম্বরের জন্য যদি আমরা দ্রুত পদক্ষেপ নেই, আপনারা হয়তো সেপ্টেম্বর সেশনটা ধরতে পারবেন। যারা বিভিন্ন দেশে অলরেডি রিফিউজ হয়েছেন বা যাইতে পারেন না বিভিন্ন সমস্যার জন্য, তারাও মালয়েশিয়াতে মুভ করতে পারেন। শুধু শুধু 1 বছর সময় নষ্ট না করে, জীবনের 1 বছর অনেক গুরুত্বপূর্ণ সময়, দ্রুত সিদ্ধান্ত নিই আপনারা মালয়েশিয়ায় ভালো একটা ইউনিভার্সিটিতে যান, পড়াশোনা করেন রিল্যাক্সে, 1-2 বছর পড়াশোনা করেন, তারপর তো আমরা আছি, আমরাও আপনাদেরকে সহযোগিতা করতে পারবো। অথবা ইউনিভার্সিটি থেকেও আপনারা নিজেরাই এটা করতে পারবেন, কারণ আপনারা দেখবেন ইউনিভার্সিটির পার্টনার ইউনিভার্সিটিগুলি কারা আছে, এক্সচেঞ্জ প্রোগ্রামগুলি কি কি আছে, নিজেরা অ্যাপ্লাই করে ক্রেডিট ট্রান্সফার করে সহজে মুভ করতে পারবেন। তারপরে যদি আমাদের প্রয়োজন হয়, আমরা আছি, আমি আয়ারল্যান্ডে, আমাদের অস্ট্রেলিয়াতে ব্রাঞ্চ আছে, আমাদের ঢাকা অফিস আছে, সো আমরা আছি আপনাদের সাথে। ঠিক আছে, আমাদের পাশে থাকুন। আমাদের অরেঞ্জ গ্লোবাল কনসালটেন্সি লিমিটেড পেজটা ফুল দিয়ে রাখবেন, আর এইখানে গুরুত্বপূর্ণ তথ্য যারা স্টুডেন্ট হিসেবে আছেন শেয়ার করে দেবেন। আবার আমাদের অফিসে আপনারা যারা মালয়েশিয়াতে পড়তে আগ্রহী, আমি বলবো বাবা মা সহ আমাদের অফিসে যান ঢাকাতে, আমার সাথে যোগাযোগ করুন। আমরা বসে টোটাল প্ল্যানটা আপনাদের সুন্দরভাবে এক্সপ্লেন করব। আপনারা স্বচ্ছতার সঙ্গে প্রত্যেকটা স্টেপ নিতে পারেন, যাতে আপনাদের হতাশ হইতে না হয়, ভবিষ্যৎ কেরিয়ারটা যেন সুন্দর করতে পারেন। আমরা আপনাদেরকে সব ধরনের সহযোগিতা দিতে সক্ষম, অতি অল্প খরচে। আমরা শুধু সার্ভিস চার্জ নেই, মিনিমাম একটা সার্ভিস চার্জ, দ্যাটস ইট। এরপরে আমাদের আর কোনো খরচ নাই। আপনারা সমস্ত কিছু স্বচ্ছতার সঙ্গে দেখবেন। আপনাদেরকে রাস্তায় দাঁড়াইতে হবে না টাকার জন্য, বলতে হবে না যে এই লোক আমার টাকা নিয়ে গেছে, এই লোক বলছিল নেওয়া যাবে, নেওয়া যায় নাই। নো, এগুলির কোনো কাজ নাই আমাদের সাথে। ঠিক আছে, আমরা স্বচ্ছতার সঙ্গে অত্যন্ত বিশ্বস্ততার সহিত আমরা কাজ করি, এবং প্রতিটা স্টেপ আমরা আপনাদের সাথে আলোচনা করি। আমাদের পাশে থাকবেন, আর মালয়েশিয়ার ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেবেন। আমরা আছি আপনাদের সাথে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।